ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আমেরিকান রুইয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই যে ছাদে ধনিয়া গাছ লাগিয়েছি, এখান থেকে কয়েকটা ধনিয়া পাতা তুলে নেব। এই যে এইরকম করে তুলে নিচ্ছি, এগুলি আমি ঝোলে দেব। আরও কয়েকটা তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর, একদম টাটকা। এই ধনিয়া পাতা এখন আমি ঝোলে দেব। এগুলি হচ্ছে আমেরিকান রুই। এই মাছ এখনই পুকুর থেকে মেরে নিয়ে আসলো। এই মাছগুলো এখন কেটে ধুয়ে নেব, তারপর লবণ হলুদ দিয়ে মেখে নেব। এই যে মাছটা কেটে ধুয়ে নিয়েছি, এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ দিলাম। এবার এগুলি ভেজে নেব। এই রান্নাটা করার জন্য এখানে আমি ফুলকপি ভাপিয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা আলু টুকরো করে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ ঝুরি করে নিয়েছি, এখানে 2 চামচ জিরে বেটে নিয়েছি, আর এখানে 4টে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি, এখানে হাফ টমেটো পেস্ট করে নিয়েছি, এখানে 2 টুকরো আদা বেটে নিয়েছি, 1/2 ইঞ্চি পরিমাণ। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এবার প্যান বসিয়েছি, প্যানে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এইভাবে সবগুলো উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতাও দিলাম। এবার আমি ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। এখন এগুলি একটু নেড়ে দিচ্ছি। কপির সঙ্গে পেঁয়াজগুলো ভাজা হবে জন্য আমি একটু পরে দিলাম, আগে ভাজলে বেশি ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই আলু আর ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কপিগুলো আর একটু ভেজে নেব, একদম কড়া করে ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি সব রকম মশলা বাটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া একটু জল। এখন এই মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আর একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। সেই সঙ্গে আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি। এই ঝোলটা খুব ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। ঝোল একটু একটু ফুটছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই সব মাছগুলো ছেড়ে দেব। কপি দিয়ে রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, সেজন্য আমি এর মধ্যে টিস্পুনের 1/4 চিনি দিয়ে দিলাম। ঝোলটা প্রায় হয়ে আসছে, এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। রান্নাটা এখন হয়ে গেছে, এখন আমি এগুলি নামাবো। এই যে এখন নামিয়ে নিচ্ছে। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।